জুলাই-আগস্টে গণহত্যার আরও একটি মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ সাবেক ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। ১১ আগস্ট শুরু হবে এই মামলার সাক্ষ্য গ্রহণ। ট্রাইব্যুনালে এদিন আরও ৪টি মামলার শুনানি হয়। জি.এম. মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে এভাবেই গুলি চালানো হয় ছাত্র জনতার উপর। পুলিশের গুলিতে নিহত হন সকালে বাবা মাকে চিঠি লিখে চানখারপুলের বাসা থেকে গোপনে বেরিয়ে আন্দোলনে যোগ দেয়া ১০ম শ্রেণীর শিক্ষার্থী আনাস সহ ৬ জন। এ হত্যাকাণ্ডের দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকার সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ সাবেক ৮ পুলিশ সদস্যের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১১ আগস্ট থেকে শুরু হবে এ মামলার সাক্ষ্য গ্রহণ। দুই পক্ষকে শুনানি অন্তে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই ৮ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন। আদেশের সময় ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন। তবে নিজের মক্কেলদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি করাতে তথ্য প্রমাণ প্রস্তুত করছেন বলে জানান তারা। আজকে আদেশে আমরা সন্তুষ্ট নয়, সাক্ষী ব্যতীত কোনো কিছুই আমরা প্রমাণ এখন বলতে চাই না। বিজ্ঞ আদালত এটা যথাযথ বিচার করবে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ মোট ৫টি মামলার শুনানি হয়। হাজির করা হয় সাভারের আসহাবুল ইয়ামিন হত্যা মামলার ৩ আসামি ও রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলায় ২ জনকে। আগামী ১২ আগস্ট ইয়ামিন হত্যা মামলার এবং আমির হোসেনকে গুলির মামলার তদন্ত প্রতিবেদন ১৪ সেপ্টেম্বর দাখিলের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এছাড়া ২০১৬ সালে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ ৩ জনের তদন্ত প্রতিবেদনও ১৪ সেপ্টেম্বর জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়। এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং যখনই হয়েছে সেখানেই একটা মামলা তারা দিয়েছে যে তারা আসলে অস্ত্র বহন করছিল বলে তারা ক্রস ফায়ারে মারা গেছে, দিস অ্যান্ড দ্যাট। এছাড়া এদিন নারায়ণগঞ্জের ৭ খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাইদ, মাসুদ রানা, আরিফ হোসেনকে কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায় এ মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। জিয়াউল আহসানের বিভিন্ন গুম করার নির্দেশ দেয়া বা বিভিন্ন অপরাধের ব্যাপারে তাদের জানাশোনা আছে। জি.এম. মাহমুদ, RTV, ঢাকা।